আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি দেখাবো কিভাবে উইনরার দিয়ে অনেকগুলো ফাইলকে জিপ করা যায় অথবা রার করা যায় এবং কিভাবে পাসওয়ার্ড সেট করা যায়। তো সাপোজ আমার এই যে ডেস্কটপে যে ফাইলগুলো আছে, এখানে তিনটা ফাইল আছে। এগুলোকে আমি জিপ করব, জিপ করে কাউকে পাঠাবো। জিপ কেন করি আমরা? অনেকগুলো ফাইল যেগুলো পাঠাতে গেলে অনেক সময় লাগবে। সাপোজ আপনি পিকচার পাঠাবেন 100টা। এখন আপনি যদি কাউকে পাঠান তাহলে 100টা পিকচার আপনাকে আলাদা আলাদাভাবে পাঠাতে হবে, কিন্তু আপনি যদি একসাথে জিপ করে নেন তাহলে এগুলো খুব সহজেই একটা ফাইল পাঠিয়ে দেবেন, সব চলে যাবে এবং সে ব্যক্তি আনজিপ করলেই সাথে সাথে সব ফাইল পেয়ে যাবে। এই জন্য আমাদেরকে কী করতে হবে, এই ফাইলগুলো সিলেক্ট করে নিতে হবে। এরপর আমরা কি করব, এই ফাইলগুলোর উপরে মাউস রেখে রাইট বাটন চাপ দেবো। এখানে যদি উইনরার যাদের পিসিতে ইনস্টল করা আছে তারা এই অপশনগুলো দেখতে পাবে। অ্যাড টু আর্কাইভ, এই অপশনটি দেখতে পাবে। অ্যাড টু আর্কাইভে ক্লিক দিলে আমাদের উইনারের একটি ডায়লগ বক্স আসবে। এখান থেকে আমরা দেখতে পারবো যে আমরা ফাইলটিকে জিপ নাকি রার কোন ফরম্যাটে আর্কাইভ করতে চাই। জিপটা হচ্ছে অনেক আগের এবং এটা খুবই সিম্পল, এবং রার ফরম্যাটে করলে এখানে অনেকগুলো অ্যাডভান্স অপশন পাওয়া যায়। আমি সাধারণত জিপ করতেছি যেহেতু এটি ছোট। আমি জিপে ক্লিক দিলাম। এরপরে এখানে একটি নাম দিতে হবে। যেহেতু এটি ডেস্কটপে আছে, ডেস্কটপ হিসাবে অটো নেম নিয়ে নিছে। আমি এখানে একটি নাম দিলাম, সাপোজ ফাইল নামে সেভ করলাম। ওকে। এখন এখানে অনেকগুলো অপশন আছে আরও রাইট সাইডে, যে আর্কাইভিং অপশন, ডিলিট ফাইল আফটার আর্কাইভিং, অর্থাৎ ফাইলগুলো জিপ হয়ে যাওয়ার পরে ফাইলগুলো এখানে যে ফাইলগুলো আছে এগুলো ডিলিট হয়ে যাবে। এটা একটা অপশন আছে, এটা আমাদের লাগবে না, আমরা পরে ডিলিট করে দেবো। তারপরে আরও অনেকগুলো অপশন আছে, এগুলো আমাদের এখন দিতে হবে না। নিচে লেখা আছে সেট পাসওয়ার্ড, এখানে ক্লিক দিতে হবে। যদি আমি জিপে পাসওয়ার্ড দিই, অর্থাৎ এই জিপ ফাইলটি যে খুলবে তার কাছে একটি পাসওয়ার্ড চাবে। যদি আমি এখানে পাসওয়ার্ড দিয়ে দিই তাহলে ওই জিপটি খোলার সময় পাসওয়ার্ড চাবে। সাপোজ আমি এখানে দিলাম 1 2 3 4, আবার নিচে এটি দিতে হবে 1 2 3 4। ওকে, আমরা এখানে শো পাসওয়ার্ডে দিলে দেখতে পারবো। ওকে, আমি এখানে ওকে দিলাম। এখন আমি এখানে আমার জিপের যে অপশানগুলো আছে এগুলো সব কাজ করা শেষ, এখন আমি ওকে দিলাম। ওকে, আমাদের এই যে ফাইলটি জিপ ফাইলে তৈরি হয়ে গেছে। এখন দেখেন এই জিপ ফাইলটি যদি খুলতে চাই আমার কাছে পাসওয়ার্ড চাবে। সাপোজ আমি এটি ওপেন করব, দেখেন আমার কাছে পাসওয়ার্ডস আছে। উইন্ডার দিয়ে সাধারণত ফাইলগুলো দেখা যায় কি কি ফাইল আছে এর ভেতরে, ফোল্ডারটা দেখা যায়, কিন্তু এগুলোকে ওপেন করতে গেলে এখন পাসওয়ার্ড লাগবে। পাসওয়ার্ডস আছে এখন। এখন যদি আমি পাসওয়ার্ডটা দিয়ে দিই তাহলে আমার এই ফাইলটি ওপেন হবে। ওকে, পাসওয়ার্ড দিয়ে দিলাম, পাসওয়ার্ড মিলে গেছে, এখন ফাইলটি আমার ওপেন হয়ে গেছে। ওকে বন্ধুরা, আশা করছি সবাই বুঝতে পারছেন। যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে বাজিয়ে দেবেন। পরবর্তী ভিডিও কী নিয়ে দেখতেছেন অবশ্যই জানাবেন। আমার চ্যানেলটি নতুন, আশা করব আপনারা সবাই আমার পাশে থাকবেন এবং আমাকে সাপোর্ট করবেন।